বিষ্ণু ঈসা ইসলাম মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। হজের মৌসুম আসলো, গোটা বিশ্ব থেকে হাজী সাহেবরা চলে আসলো। মিনার ময়দানে সব হাজী সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান নিল। আবু জাহেল বলে, এই তো সুযোগ, আমার কর্মীরা তোরা সবাই যে হাজী সাহেবদের তাঁবুর ভেতরে যে বলবি, খবরদার, গোটা বিশ্ব থেকে আসা লাখো লাখো হাজিরা হজ করতে আসছো, ভালো কথা, জমজমের পানি খাও, খেজুর খাও, জায়নামাজ কিনো, অসুবিধা নাই, কিন্তু আমাদের মক্কা শহরে একটা নতুন পাগল আসছে, তার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না? নতুন পাগল এসেছে, নতুন জাদুকর, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হজ করতে এসেছো, হজ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কিন্তু মুহাম্মাদের কাছে যেও না। তার জাদু, তার ম্যাজিশিয়ান পাওয়ার, ইটস নট এ সিম্পল ম্যাজিক। এটা সাধারণ ম্যাজিক নয়। তার কথা শুনলে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তার কথা শুনলে মা মেয়ের সম্পর্ক সেপারেট হয়ে যায়। তার কাছে গেলে স্বামী তার স্ত্রীকে ছিন্ন করে দেয়। খবরদার, তোমরা হজ করে ডিরেক্টলি নিজ নিজ এলাকায় দেশে ফিরে যাবা, এই জাদুকরের কাছে যেও। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসে মিনার তাঁবুতে অবস্থান করতেছে, এদের একটা লোকও কি বিশ্বনবীর নাম জানতো? কথা বুঝে নাই বোধহয়। এই হাজী সাহেবরা যারা আসছিল লক্ষ লক্ষ, ওই টাইমে একজনও কি বিষ্ণু ঈসা ইসলাম, ওনার নাম যে মুহাম্মদ, এই নামটা জানতো? আবু জাহেলের এই অপপ্রচারের মাধ্যমে প্রথম জানতে পারলো, ঠিক কিনা? এরপর প্রথম জানার পরে মনে মনে কই, কিরে, জীবনে তো এত বড় জাদুকরের নাম শুনি নাই, জীবনে তো এই মুহাম্মাদের নাম শুনি নাই, কি জাদু দেখায়, হজ করি আর না করি জাদু দেখে যাবো। কথা বলেন। এর কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায় বেশি। সবাই নিয়ত করে ফেলাইছে, হজের পরে এই মুহাম্মাদের সাথে দেখা না করে আমরা এলাকায় ফিরবো। সবাই এবার দলে দলে বিষ্ণু ঈসা ইসলামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর বাড়ির সামনে মানুষের বিশাল লাইন। আবু জাহেল কয়, সর্বনাশ, চাইছিলাম কি আর হইল কি, করতে চেয়েছিলাম অপপ্রচার, ওইটারে আল্লাহ বানায় ফেলছে কি প্রচার। আল্লাহ বললেন, তোরা আফসোস করছিস যে কেন এই আয়াত নাজিল হয়েছে, আর তোরা স্পর্ধার সাথে বলছিস যে এই লোকের সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে কিভাবে ছড়াবে, তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার নাম ধাম সুনাম সুখ্যাতি আমি আকাশ চুম্বি করেছি। লোকজন বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। দেখা করতে এসে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে সবাই পাগল হয়ে যায়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর নূরানি চেহারা দেখে প্রথম ধাক্কায় লোকজন বেহুশ। এসে দেখে কি নূরানি চেহারা, আমার পেয়ারা নবীর কি চমৎকার দাড়ি, কি চমৎকার বাবরি চুল, কি চমৎকার জুব্বা। জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই। তারা বলে, আবু জাহিল্লাই কইছি কি, দেখি কি।